ওই মাছই ওই এরকম নানা রকম সবজি, ফুলকপি, আলু, মিষ্টি আলু আছে? মিষ্টি আলু নেই, মিষ্টি আলু এখন পাওয়া যায় না। মিষ্টি আলু পাওয়া যায়, ভালো পাওয়া যাচ্ছে না। আর মিষ্টি কুমড়া কত? মিষ্টি কুমড়া 210 টাকা করে নিচ্ছি। নিন। আর টমেটো? টমেটো নিন 220 টাকা নিচ্ছি। আর বেগুন? বেগুন নিন 215 টাকা নিচ্ছি। কত? আর পেঁপে? তাহলে কুমড়োটা হচ্ছে 135 টাকা, তাহলে হচ্ছে 115 টাকা হচ্ছে। আলু 40, আর ওদিকে সিম নিলেন 20, টমেটো 20, 80 আর 35, 115। আচ্ছা আমি আবার ব্যাক করছি। হ্যাঁ নিয়ে নিন, হয়ে গেছে। থাকবে, হয়ে গেছে। আমি একটা কাজে যাচ্ছি। আর হচ্ছে যে এখানের মধ্যে পেঁপে কত করে? পেঁপে আছে নিন 525 টাকা দাম নেবো। 215, 525 টাকা দাম নেবো, একদম দেশি পেঁপে। 500 বলতে এটা কি ওয়েট করতে হবে? মাপতে হবে। দেখো পেঁপে দেখো। 1 কেজি 100 হচ্ছে, 1 কেজির দামই ধরে নেবো আপনার কাছ থেকে। 1 কেজি কত নেবে? 1 কেজি 215, 50 টাকাই ধরে নেবো। এটা 50 টাকা। আচ্ছা আমার এই যে পেঁপে লাগবে। পেঁপে দিলাম। আর হচ্ছে বাঁধাকপি লাগবে। বাঁধাকপি বড় দেখে দেবো না ছোট দেখে? বাঁধাকপি কত? বাঁধাকপি 210 টাকা। বাঁধাকপি 210 টাকা। দুইটা সাইড করে রাখো, আমি একটু আসছি দিক থেকে। তুমি এখানে আছো তো? না, এবার আমি চলে যাবো ভ্যান নিয়ে। কোথায় কোন দিকে যাবে? এইভাবে রাস্তা দিয়ে চলে যাবো বিক্রি করতে করতে। ঠিক আছে, আমি তোমাকে খুঁজে নিব। ঠিক আছে, আমি একটু একটা কাজ করে আমি ফিরছি, কারণ আমি আবার এগুলো নিয়ে আবার যাব। আপনি নিয়ে যান, সুবিধা হবে। আবার হাতে করে আবার নিয়ে যাবো। আমার ঘর তো ওদিকে। বাড়ি কোথায়? এই যে সামনে। দিয়ে আসছি বাড়িতে। বাড়িতে এখন কেউ নেই, আমি বেরিয়ে গেছি না। হ্যাঁ, এবার আপনি কখন আসবেন আমি সেই তারপরে ওখানের মধ্যে বসিয়ে বড়িটা দিয়ে দেওয়া হবে। বাঁধাকপি আর এখানে ভাত হয়ে যাবে। পিস তো আছে। পিস এতে বাঁধাকপি কুচিয়ে রাখা হয়েছে, বাঁধাকপি হবে। এই ব্যাপার আর সবসময় যে তুমি আসছো বলে খেতে পারতেছি। বাবুকে বলতাম মা ঘরে জমা আসতে পারে, তখন কেমন লাগবে? এটা আমার একদম পছন্দ। ভালোর জন্য তো মানে তেল দিয়ে বাইরে খাবার তো খায় না। না এখন তো বাইরে খাবার আগে তো আপনি খেয়ে দিয়ে আসতো, খায় না, ঘরে রুটি খায়। বাঁধাকপি ওর শরীর খারাপ, গলা টলা বসা। না বাঁধাকপি যে ভাসছে যাতে তো তেল লাগছে। হ্যাঁ তেল লাগছে না, আর সামনেই তো সব কিছু। যেগুলো এখানে সরষের তেল সাদা তেল দুটোই তো রয়েছে। আমার বড় তো তাই রয়েছে, দুটোতে একটা সরষের তেল একটা সাদা তেল। আমরা গিয়ে তো অন্ধকার থেকে আনতে হবে না। একটা জামা ছিঁড়ে গেছে দাম দিতে গিয়ে। আচ্ছা জামা ছিঁড়ে গেছে, আলমারিটা খুলে একটা জামা বার করতে পারছে না। আমাকে তুমি আলমারিটা খুলে একটা জামা বার করে দিবি। আমি আজকে পারবো, আমার শরীর ভালো না, আমি করতে পারবো না। আর আলমারি খোলা মানে আমার অনেক সরাতে হয়, জিনিসগুলো সরাতে পারবো না। এমনি শীতের পোশাকে চিকেন ভিজিয়ে রাখা হয়েছে, আর আছে বাঁধাকপি হচ্ছে, আর এখানে ভাত বসে দেওয়া হয়েছে, ডাল গোল হয়ে যাচ্ছে, আর এগুলো ভাজা হবে। তুমি বকা দেবে, তুমি বলবে যে আর রোজই নিজেরও ইচ্ছে করে একটুখানি তেল দিয়ে ভেজে রুটি খাই। সবসময় কার ভালো লাগে রোজ রুটি? গরমকালে তো খাই না, শীতকালে না খাওয়ার জন্য কি করা হয়? কি খাই? এগুলো পেঁয়াজ করে দিয়ে ভাজা হবে। অনেক সময় আমি একটা বললে না থাকলে খাই না, থাকবে না। এই যে পেঁয়াজ করে আলু দিয়ে ভেজে দেওয়া হচ্ছে।
যে এখন আমি লাঞ্চ করছি, এটা আমার লাঞ্চ। চিকেন, ডিম, সালাদ দিয়ে আমি লাঞ্চ করে নিচ্ছি। হ্যাঁ, প্যাকেটগুলো বলতে ভুলে গেছিলাম। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে পিঠা নিয়ে বসেছি খেতে। যেখানে পিঠা আছে, তো পিঠাটা খাবো। পুরি পিঠা, দুধ পুরি। দেখতে পাচ্ছ, এর মধ্যে একটু করে রস নিয়ে নিচ্ছি। খুব টেস্টি। শীতকালে গরম গরম পিঠে খেতে মজাটাই আলাদা, না ফ্রেন্ড? আমার এই দুধ পুরিটা খেতে খুব ভালো লাগে। এটা নিলাম। দেখো, কুর্তাও। এটা কিন্তু ঘরে বানানো না, কিনে আনা। আমাদের সামনে একটা পিঠার স্টল হয়েছে, ওখান থেকে কিনে আনা হয়েছে। পাটিসাপটাও কিনে আনা হয়েছিল, কিন্তু এটা ওরা অন্য দাদা আমার মেয়েরা খেয়েছে, আমার মেয়ে খেয়েছে। আমি এটা দুধ পুরিটাই বেশি পছন্দ করি, ওটা অত পছন্দ করি না। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন এই পর্যন্তই।